ঝালকাঠির ঐতিহ্যবাহী শীতল পাটির কদর আর খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিদেশেও। শীতল পাটি জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবেও পরিচিত। আর তীব্র গরমে পাটির শীতলতা পেতে এর কদর একটু বেশি। চাহিদা ও সুনাম থাকলেও কেবল পৃষ্ঠপোষকতার অভাবে শিল্পে জড়িতদের ভাগ্যের উন্নতি হয়নি বলছেন সংশ্লিষ্টরা। ঝালকাঠি প্রতিনিধি শহীদুল আলমের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালিক। ঝালকাঠির রাজপুর হাইলাকাঠি গ্রামে বংশ পরম্পরায় শীতল পাটি তৈরি করে আসছে একটি সম্প্রদায়। হিন্দু ধর্মাবলম্বী এই কারুশিল্পীরা পাটিকর নামে পরিচিত। এখনো প্রায় 200 পরিবারের 500 সদস্য পাটি শিল্পে জড়িত। পাইত্রা নামের এক ধরনের তৃণগাছ দিয়ে নিপুণ হাতে তৈরি হয় ঐতিহ্যবাহী শীতল পাটি। আর এ গ্রামের শীতল পাটি ঢাকা, চট্টগ্রাম ও খুলনা হয়ে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে। দরিদ্র পাটিকর শ্রেণী বছরের প্রায় 6 মাস পাটি বুনিয়ে জীবিকা চালিয়ে আসছেন। বাইরের বাজারে চড়া মূল্য থাকলেও স্থানীয় শিল্পীরা কাঁচামালের সংকট ও শ্রমের মজুরি অনেক কম হওয়ায় লাভ হচ্ছে যৎসামান্য। ফলে নানা প্রতিবন্ধকতা নিয়েই জীবিকা চালাচ্ছেন পাটি শিল্পীরা। 5টা বদলা এই বাজারে নাইলে 3000 টাকা মজুরিয়া, কিন্তু আমরা বেচতে গেলে 2000 টাকা, অতিরিক্ত 2500 টাকার বেশি আমরা বেচতে পারি না। গরমের কারণে পাটির চাহিদাটা বেশি। তারপর আমরা গরমে দেওয়া জানে 5টা বোনা জানি, ধরেন আমরা 7টা বুনি। ছোট থাকতেই আমার মা বাবার আর কি পাটির কাজ দেখে আমি শিখছি। এখন মাঝে মাঝে সময় পাইলে আমি একটু তাদেরকে হেল্প করি। আমাকে কিছুই থাকে না, আমাকে একটা জাতীয় ব্যবসা হয়ে গেছে। আমাকে তো সংসার বই আর কি কাজ করবো। পাটি শিল্প ও এর সাথে জড়িতদের জীবনমান উন্নয়নে বিসিক থেকে সহায়তার কথা বলছেন ঝালকাঠি বিসিক বিভাগ। এই পণ্যটি তৈরির কাজে যেসব কারিগর জড়িত রয়েছে তাদেরকে বিসিক পূর্ব থেকেই সহায়তা প্রদান করে আসছে। বিশেষ করে এবি ব্যাংকের মাধ্যমে 50 জনকে 50,000 টাকা করে এবং বিসিকের ক্ষুদ্র ঋণের আওতায় আরও 3 জনকে ঋণ প্রদান করা হয়েছে। ক্ষুদ্র এই কুঠির শিল্প বাঁচিয়ে রাখছে এর সাথে জড়িত মানুষদের জীবন জীবিকা, পাশাপাশি দেশের ঐতিহ্যও। আব্দুল মালেক, জিটিভি নিউজ।